রাজবংশের রাজপুত্র রাষ্ট্রকন্যাদের নামে ক্যান্টনমেন্ট এবং নানান ধরনের সরকারি স্থাপনার নামকরণ হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে মেজর জলিল সম্মান পাননি এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে। এই ফ্যাসিস্ট সরকার এখন আর নাই, বাংলাদেশের জনগণের সাথে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব জাতীয়ভাবে মেজর জলিলকে সম্মানিত করা হোক। আজকে আপনারা একটা ভালো দাবি জানিয়েছেন, বরিশালে একটি বিমানবন্দর আছে, আমরা সবাই দাবি করি এই বিমানবন্দরটি মেজর জলিল বিমানবন্দর নামে নামকরণ করা হোক। যে জাতি বীরদেরকে সম্মান করতে জানে না সেই জাতি অত্যন্ত হতভাগা। ধীরে ধীরে আমরা একটা হতভাগ্য জাতিতে পরিণত হতে চলেছিলাম। এই হলঘরে অনেক সভায় আমি আক্ষেপ করেছি যে কোথায় গেল ৭১-এর সেই তরুণেরা, দুঃসাহসী যোদ্ধারা যারা জীবন বাজি রেখে ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। আর কি এই তরুণ সমাজ জাগ্রত হবে না? আমাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু জুলাই আগস্ট মাসে এই বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালিরা সাহসী জাতি, বীরের জাতি। বীর সংগ্রামের ফলে এই ফ্যাসিস্ট সরকার, লুটেরা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।